কালকে রাইটস অফ প্যারেন্টস আলোচনা করেছি, আর আজকে আমরা একটা এক মানে টপিকস নিয়ে পড়বো, সেটা হচ্ছে রাইটস অফ নেইবার্স, অর্থাৎ জি। প্রতিবেশীর অধিকার। তাহলে প্রশ্নটা এরকম হবে যে হু হু ইজ এ নেইবার অর হু আর নেইবার্স, ডেসক্রাইব দেয়ার রাইটস। রাইটস মানে তাদের অধিকার আলোচনা করা। হ্যাঁ, ইয়াকুব সাহেব আসলো, দেখি কি অবস্থা। ইয়াকুব, আপনার মাইক্রোফোন অন করে কথা বলেন, শোনা যাচ্ছে কিনা আমাদেরকে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো হুম। আছেন? আসসালামু আলাইকুম স্যার, শোনা ওয়ালাইকুম, যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হুম। কালকে আপনি ক্লাসে ছিলেন তো নাকি? জি স্যার। হ্যাঁ ছিল ভালো স্যার। আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে একটা টপিকস পড়ব। ফারুক সাহেব জি বলেন কি স্যার। টপিকস পড়ব। জি স্যার। আপনি ইয়াকুবকে বলেন কি টপিকস আমরা আজকে জি পড়ব। স্যার। আজকে আমরা পড়ব জি জি। হু ইজ নেভার দ্য রাইটস অফ নেভার, হ্যাঁ, মানে প্রতিবেশী কে বা প্রতিবেশী কারা, তাদের অধিকারগুলো আলোচনা করা আর কি। হ্যাঁ সেটাই। ডিসক্রাইব দ্য রাইটস অফ নেইবার, আর মানে বুখারী পাড়া প্রতি মানে হু ইজ প্রতিবেশী, নেভার। হুম, দ্য প্রতিবেশীকে, রাইটস অফ দ্য নেইবার, তাদের অধিকার সমূহ আলোচনা করব। অধিকার হুম। করা। জি স্যার। নেভার। নেকবার স্যার নাকি না নেকবার নেই, স্যার? নেইবার, নেইবার, হু ইজ এ নেকবার। নেকবার না, কই নেইবার। নেইবার, নেইবার, আচ্ছা এন আমরা ই আই অর্থাৎ এস প্রতিবেশী টি কে আর। নাকি স্যার? জি। প্রতিবেশী কে, হ্যাঁ। আচ্ছা আমি উচ্চারণটা দেখাই দেই, শোনাই দেই। নেইবার। হ্যাঁ, গুগল কি বলে তাই দেখি আমরা। রাইটস গুগল অফ নেই। দ্য নেকবার অর্থাৎ তাদের অধিকার সমূহ আলোচনা করো। নেইবার। জি স্যার। নেইবার। নেইবার। NEI DHBOR। হ্যাঁ, নেইবার দুই ভাবে বানানো হয়, হ্যাঁ। শুনেন, হ্যাঁ। একটা নাউন। না, কথা বলতেছেন একটা ডিকশনারি। neighbor, 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 শুনছেন? neighbor, জি হ্যাঁ স্যার। শুনছি স্যার, ওইটাই ঠিক। neighbor, নেইবার, নেইবার, neighbor, নেইবার, হ্যাঁ, নেইবার। তাহলে নেইবার, NEIGHBOR। এবার হ্যাঁ। আর একটা হচ্ছে, নেইবার। আর এক রকম বানান আছে, NEIGHBOUR, বুঝছেন? দুইটাই হুম। সঠিক, একটা আমেরিকান একটা ব্রিটিশ। জি স্যার। হ্যাঁ, এটা ব্রিটিশ। জি স্যার, এটা বি এটা ও হলো ইউ আর ব্রিটিশ। একটা, ইউ একটা বেশি আর কি। হুম। বি ও ইউ আর জি। অথবা বি ও আর, নেইবার। জি। তাহলে নেইবার, NEIGH। হুম, ওটা ব্রিটিশ, আর এটা হলো আমেরিকান। হুম। তাহলে নেইবার এর সংজ্ঞা দিয়েছেন কে? আমরা যে সংজ্ঞাটা পড়ব সেই সংজ্ঞাটা দিয়েছেন ইবনে ফাতহুল হাজার। বারির লেখক। ফাতহুল বারির লেখক। ফাতহুল বারিটা কি? ফাতহুল বারিটা হচ্ছে বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ। তাহলে বুখারী শরীফের ব্যাখ্যা জি। গ্রন্থের নাম কি? ইমাম। ফাতুল বাড়ি। ফাতহুল বারি, হ্যাঁ। ফাতহুল বারির লেখক হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি। ইমাম ইবনে হাজার আসকালানি, ফাতুল। হ্যাঁ। আসকালামি। ফাতুল বাড়ি। হ্যাঁ, ফাতহুল ফাতুল বারির বাড়ি। লেখক। স্যার ওনার তো আসকালামি লেখা নাই স্যার। লেখা নাই, কিন্তু পুরা নাম তো এখানে লেখা নাই। উনার নাম হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালানি। এখানে ইমাম লিখে জি। দিছে, এখন ইমাম লেখছে আল্লামা, অর্থ যা, ইমাম অর্থ একই আচ্ছা। রকম আর কি।
তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলেন, কি বলেন, দ্য নেইবার ইনক্লুডস, নেইবার অর্থাৎ প্রতিবেশী অন্তর্ভুক্ত করে, দ্য অ্যাডজয়নিং ওয়ান্স, দ্য অ্যাডজয়নিং ওয়ান্স মানে পার্শ্ববর্তী কাউকে, হ্যাঁ, দ্য অ্যাডজয়নিং ওয়ান্স পার্শ্ববর্তী কাউকে, জি স্যার। ওয়েদার দে আর মুসলিম অ্যান্ড নন মুসলিম, হোক সে মুসলমান, তারা মুসলমান অথবা অমুসলমান, অমুসলমান। দ্য প্র্যাকটিসিং অ্যান্ড নন প্র্যাকটিসিং মুসলিমস, হোক সে কাজে কর্মে মুসলমান অথবা কাজকর্ম ছাড়া মুসলমান। জি। কাজকর্ম ছাড়া কিছু মুসলমান আছে না, মানে যে না, সত্যিকারের মুসলমান অথবা হ্যাঁ জি স্যার। কাজে কর্মে মুসলমান আর শুধু কথায় মুসলমান, বুঝছেন? কাজকর্ম ছাড়া নামে হ্যাঁ, মুসলমান স্যার, নামে মুসলমান। নামে মুসলমান স্যার। যারা কাজে মুসলমান তাদেরকে বলা হয় প্র্যাকটিসিং, হ্যাঁ, আর একটা নামে মুসলমান। প্র্যাকটিসিং মুসলিম আর নন প্র্যাকটিসিং মুসলিম। তাহলে প্রতিবেশী অন্তর্ভুক্ত করে পার্শ্ববর্তী কাউকে অথবা প্রতিবেশী কাউকে, সে হোক তারা বা তারা হোক মুসলমান অথবা অমুসলমান, অমুসলমান। তারা হোক কাজে কর্মে মুসলমান অথবা নামে মুসলমান। দ্য ফ্রেন্ডস অ্যান্ড দ্য এনিমি, হোক সে বন্ধু অথবা শত্রু। দ্য ফরেনার অ্যান্ড দ্য ন্যাশনাল, হোক সে বিদেশি অথবা স্বদেশী। দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড, হোক সে খারাপ, ভালো বা জি খারাপ। স্যার। অ্যান্ড দোজ, এবং তারা উইথ নিয়ার অর ফর হাউজেস, হোক তারা হচ্ছে কাছের বাড়ির লোক অথবা দূরের বাড়ির লোক। অর্থাৎ বলা হচ্ছে আমাদের আশেপাশে যারাই বসবাস করে, হোক সে মুসলমান অথবা অমুসলমান, হোক সে কাজে কর্মে মুসলিম অথবা কথায় মুসলিম, হোক সে বন্ধু বা শত্রু, হোক সে স্বদেশী বা বিদেশি, হোক সে ভালো বা মন্দ, আর হোক সে দূরের বা কাছের, অর্থাৎ দূরের কাছের মুসলমান অমুসলমান যারাই আমাদের পাশাপাশি বাস করি, আমরা সবাই কি আমাদের প্রতিবেশী। প্রতিবেশী। এইটা হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞাটা দিলেই হবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যদি আসি জি স্যার। the rights of neighbor. All texts of Revelation have stressed good treatment, kindness, cooperation, sharing happiness and sorrows, and mercifulness towards neighbors. All texts of Revelation অর্থাৎ সকল ঐশী ধর্মীয় গ্রন্থ। ঐশী ধর্মীয় গ্রন্থ কি কি? কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কি আসমানি কিতাব। ঐশী ধর্ম। হ্যাঁ, আসমানি জি। কিতাব। অর্থাৎ ঐশী গ্রন্থ। সকল আসমানি আসমানি কিতাবেই এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, তাদের সাথে দয়া দেখানো, তাদেরকে সহযোগিতা করা, তাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, এই সকল বিষয়কে কি করেছে? গুরুত্ব দিয়েছে, জি স্যার। গুরুত্ব দিয়েছে। The right has been repeated in revelation to the prophet sallallahu alaihi wasallam. অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অধিকারের বিষয়টা, কাদের প্রতিবেশীর অধিকারের বিষয়টা বারবার এসেছে, once and once again, বারবার, হ্যাঁ, until the thought that there will be a share of inheritance to the neighbors, এবং এত বেশি বলা হয়েছে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি মনে করেছিলেন হয়তোবা প্রতিবেশীরকে কি মানে ওই জমি জমার ভাগ দিতে হবে, এরকম কিছু নাজিল হয় কিনা, এরকম ভেবেছিলেন। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিব্রাইল ইমপ্রেসড আপন মি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে কি করেছেন? গুরুত্ব আরোপ করেছেন দ্য কাইন্ড ট্রিটমেন্ট টুয়ার্ডস দ্য নেইবার। কিসের ব্যাপারে? প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে। ছো মাস মানে অনেক অত্যধিকভাবে, বেশি বেশি। দ্যাট আই থট, যাতে করে আমি মনে করেছিলাম, অ্যাজ ইফ, যেন, হি উড সুন কনফার, যেন সে অচিরেই কি করবে? কনফার আপন, অচিরেই সে নিয়ে আসবে বা অচিরেই সে বলবে বা অচিরেই নাজিল হবে দ্য রাইট অফ ইনহেরিটেন্স। কিসের অধিকার? এই যে জাবিল ফুরুজ যারা, অর্থাৎ উত্তরাধিকার, অর্থাৎ তারা উত্তরাধিকার পাবে, এইরকম কোনো ঘোষণা দিয়ে বসে কিনা, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছিলেন। এই হাদিসটা আছে কোথায়? মুসলিম শরীফে, মুসলিম শরীফের একটা হাদিস। তাহলে
আমরা বুঝতেই পারতেছি যে প্রতিবেশী হচ্ছে যদিও আমাদের কিনা রক্তের কেউ না, অথবা তারা আমাদের অধিকার পায় না, কিন্তু জি তাদের স্যার। অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং এত বেশি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনেই করে নিয়েছেন তাদেরকে হয়তোবা রক্ত সম্পর্ক আত্মীয়র মতোই কি করা হবে, তাদেরকে সম্পদের অধিকার দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জি স্যার। আত্মীয় স্বজন আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু জি আমাদের যারা স্যার। প্রতিবেশী তারাই কিন্তু আমাদের জি বিপদ স্যার। আপদে সবচেয়ে কি দ্রুত এগিয়ে আসতে আছে। পারবে। এগিয়ে আসে স্যার। হ্যাঁ, এগিয়ে আসে। বাস্তব মানে বাস্তবতার কারণেই তারা জি স্যার। আমাদের সবচেয়ে নিকটবর্তী। কারণ আত্মীয় স্বজন সেই কোথায় দূরে থাকতে পারে, বা কাছে থাকলেও হয়তো বা মানে প্রতিবেশী যত কাছে অত কাছে তো আর কেউ থাকে না। তো এই জন্য প্রতিবেশীর অধিকারকে আমাদের সবসময় কি মানে খেয়াল করে চলতে হবে। কারণ আমার কোনো খামখেয়ালি যেন আমার প্রতিবেশীর কি না হয়, মানে কষ্ট না দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল কষ্টের মুসলিম, কারণ না হয়। হ্যাঁ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, অর্থাৎ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার জিহ্বা এবং হাত থেকে তার প্রতিবেশী বা অন্য মুসলিম ব্যক্তি কি করে, নিরাপদ থাকে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। তাহলে জি আমরা স্যার। স্যার আমাকে কি, স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? ওই যে হঠাৎ ভিডিও করে বুঝতে অন করে, পারতেছি না কি যেন হয়ে গেল স্যার। না স্যার, আপনি ইয়া করেন, ভিডিও ভিডিও কেটে দিয়ে আবার ঢোকেন। ভিডিও কাট। ভিডিওটা অন করতে পারতেছি না স্যার। ও, ভিডিও অন করতে পারতেছেন না? ক্যামেরা আমি স্যার সিন, কেটে দিচ্ছি কিন্তু কথা তো শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ওই জায়গার ভিডিওর পর আপনি যে কল কেটে দেওয়ার একটা অপশন আছে, ওটা কেটে দিয়ে আবার ঢোকেন। কল কেটে দেওয়ার একটা ইয়ে আছে, ওটা কেটে দিয়ে আবার ঢোকেন। স্যার বুঝতে পারতেছি না আমি। স্ক্রিনে চাপ দেন, স্ক্রিনে চাপ দিলে কি ভাসে? স্কুলে চাপ দিলে স্যার ওপেন লিংক। স্ক্রিনে চাপ দিলে দেখেন এক জায়গায় আছে কল কেটে দেওয়ার একটা বাটন আছে, ওপেন লিংকে স্যার। ওপেন লিংক আসবে কি? আমারটা চার্জ কম আছে স্যার, এই জন্য ওই ইয়ে করলাম, ভিডিও অফ করে দিলাম। না, ঠিক আছে, ভালো হয়েছে। আর ভিডিও অন রাখলে মানে কথাবার্তা অনেক সময় কম শোনা যায় যদি নেটওয়ার্ক খারাপ থাকে। স্যার আমার লাইনটা আপনি কেটে দিতে পারবেন না স্যার ওখান থেকে? আমি হ্যাঁ, আবার নতুন করে ঢুকতাম স্যার। আচ্ছা আচ্ছা, আমি কেটে দিচ্ছি, আপনাকে রিমুভ করে দিচ্ছি আমি। আচ্ছা স্যার, দেন স্যার একটু, আমি আবার তাহলে ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, বুঝছেন, এখানে সবার অধিকারকে কি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য মানে এখন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, শুনতে থাকেন। তাহলে আমরা যতটুকু বুঝলাম, হাদিসের যে দু একটা উদ্ধৃতি পড়লাম, এ থেকে আমরা কি বুঝলাম? জি স্যার। যে প্রতিবেশীর অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার মধ্যে ইসলামে। জি স্যার, প্রতিবেশী সবার মধ্যে পিতামাতার ইয়ে স্যার প্রাধান্য দিতে বেশি। প্রতিবেশী। পিতামাতার, জি স্যার। ফারুক, ফারুক কি বলতেছিলেন? বলতেছি পিতামাতার অধিকার স্যার প্রাধান্য দিতে বেশি। না, পিতামাতার অধিকার আছে বেশি অবশ্যই না, পিতামাতার বলতেছি যে অধিকার, পিতামাতার অধিকার সবচেয়ে বেশি প্রাধান্য দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আল্লাহর ইবাদতের পরেই মানে পিতামাতার অধিকার। কিন্তু প্রতিবেশীর অধিকার তো আর অতটা ইয়া নাজুরালো না, কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা দেখেন আগাই। মানে স্যার হ্যাঁ, যার বলেন। অবস্থান মানে অবস্থান বুঝে তার গুরুত্ব স্যার। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে বলে ইন দ্য ফলোয়িং লাইন্স, নিম্নোক্ত লাইনগুলোতে উই উইল ট্রাই টু সামারাইজ সাম অফ দিস মোরাল রাইটস অফ নেইবার্স ইন ইসলাম। অর্থাৎ প্রতিবেশীর কি কি অধিকার আছে আমরা পরবর্তী লেখাতে বা পরবর্তী লাইনগুলোতে সেটা কি করব, ক্লিয়ার করব। এক নাম্বার দেখেন, এক নাম্বার হচ্ছে কাইন্ড ট্রিটমেন্ট। কাইন্ড ট্রিটমেন্ট মানে কি? সৎ ব্যবহার। কাইন্ড ট্রিটমেন্ট মানে কি? সৎ ব্যবহার। সৎ ব্যবহার করতে হবে আমাদেরকে। ইবনে উমার অ্যান্ড আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জি স্যার। মে আল্লাহ বি প্লিজড উইথ দেম, রিপোর্টেড। ইবনে ওমর, হ্যাঁ, ইবনে ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন সাহাবী, কাইন্ড ট্রিটমেন্ট, হ্যাঁ এই দুইজন সাহাবী, সৎ ব্যবহার। হ্যাঁ সৎ সৎ ব্যবহার। এই দুইজন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেইড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল দ্য এঞ্জেল কিপড recommending treating neighbors with kindness until I thought he would ইবনে ওমর assign, and আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মে আল্লাহ। শুনতে থাকেন শুনতে থাকেন। ইবনে ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, দুইজন সাহাবী একই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিব্রাইল আলাইহিস সালাম তিনি আমাকে প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে রিকমেন্ডিং, তিনি বারবার কি করতেন? রিকমেন্ড করতেন, পরামর্শ দিতেন। আনটিল আই থট, যাতে করে আমি ভেবেছিলাম বা চিন্তা করেছিলাম, হি ওয়াড অ্যাসাইং, তিনি মানে নির্ধারণ করে দিবেন এ শেয়ার অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকারের কোনো অংশ, অর্থাৎ তাদেরকে সম্পদের অংশীদার বানিয়ে দিবেন, এরকম তিনি মনে করেছিলেন। এই হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটা গ্রন্থেই আছে। আর আগে যেটা পড়ছিলাম সেটা আছে শুধু মুসলিম শরীফে। তাহলে এই কাইন্ড ট্রিটমেন্ট এই পয়েন্টে শুধু এই হাদিসটা দিয়ে দিলেই হবে। দ্বিতীয় আর একটা হাদিস আছে, প্রয়োজন হবে না। কে আসলো দেখি? জি স্যার। ফারুক হুসাইন দুইটা আইডি থেকে ঢুকছেন নাকি? নাম তো একটা থেকে ঢুকছি স্যার। ও এই দুইটা দেখাচ্ছিল, যাই হোক। তাহলে এতটুক প্রথম পয়েন্ট ক্লিয়ার। জি স্যার। কাইন্ড ট্রিটমেন্ট, সৎ ব্যবহার, হ্যাঁ। এরপরে দেখেন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে শেয়ারিং ফুড, মানে কি? খাদ্য দান করা। আবু জি যর স্যার। রাদিয়াল্লাহু তাআলা আনহু narrated that, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দ্য মেসেঞ্জার অফ জি আল্লাহ স্যার। said, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে বলেছেন, জি স্যার, জি স্যার। when you make some soup, make a good amount by adding মানে খাবার plenty of liquid শেয়ার করা, খাদ্য and দান give করা। some to জি স্যার। your neighbors. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তুমি তরকারি রান্না করবে বা স্যুপ রান্না করবে, হ্যাঁ, তাতে একটু জি। ঝোল বেশি করে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমরা তরকারি রান্না করবে তখন তোমরা একটু ঝোল কি করবে? বেশি করে দিবে। বেশি করে দেওয়া লাগে। and give some to your neighbors, এবং কিছু তোমার প্রতিবেশীকে দাও, অর্থাৎ যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। এই জন্য তোমরা যদি তরকারি বেশি করে দিতে পারলে তো ভালো, যদি তরকারি বেশি দিতে না পারো একটু ঝোল বেশি দাও, যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। বুঝা গেল? জি। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছে, মে আল্লাহ বেশি করে দিবে। report that the Prophet sallallahu alaihi wasallam said, "O Muslim women, never belittle any gift you give your neighbor, ঝোল। even it is a hope of a সুবহানাল্লাহ। sheep." এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মুসলিম উইমেন, হে মুসলিম নারীরা, নেভার বিলিটল, তোমরা তুচ্ছ মনে করো না, হ্যাঁ, বিলিটল মানে তোমরা তুচ্ছ মনে করো না, সামান্য মনে করো না, এনি গিফট ইউ গিভ ইউর নেইবার্স, যা তুমি তোমার প্রতিবেশীকে দাও, অর্থাৎ যে জিনিস তুমি তোমার প্রতিবেশীকে দাও এটাকে সামান্য করে দেখো না, ইভেন ইফ ইট ইজ এ হুপ অফ এ শিপ, যদিও হোক এটা একটা ভেড়ার খুর,
অর্থাৎ একটা ভেড়ার খুর হলেও সেটাকে কি করে দেখো না, জি স্যার। ছোট করে ছোট দেখো। করে দেখার উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যেইটা প্রয়োজন প্রতিবেশীর বা দেওয়ার ক্ষেত্রে, উপহার দেওয়ার জন্য যেটা প্রয়োজন অথবা কারো কাছ থেকে নেয়ার জন্য যেটা প্রয়োজন, এটাকে আমরা ছোট করে দেখব না। মানে ছোট্ট জি কোনো হেল্প যদি করা যায় সেটাকেও আমরা কি করব, সেটাও করার চেষ্টা করব, আমরা লজ্জা বোধ করব না। হয়তো বা মনে জি করতে পারি এইটা দেব, কি মনে করবে যে এই জিনিস আবার নিয়ে আসছে। যেমন জি স্যার। দেখেন মূলার দাম কিন্তু এই ইদানিং কম না। জি স্যার। এখন জি মনে স্যার। করেন কারো বাড়িতে তরকারি নাই, এখন আপনি মনে করলেন ওদের তরকারি নেই তাই যদি মূলা দিতে যাই, জি স্যার। তাইলে তো বলবিনি যে দেখো মূলার দাম নাই তাই দিতে আসছে এখন। অর্থাৎ এরকম যেন হ্যাঁ। আমরা মনে না করি। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে যদি হুম। মূলা থাকে জি স্যার। জি অ্যাভেলেবল, স্যার। মানে মূল কথা আমার কাছে স্যার, যা জি আছে স্যার। তাই সমাদর করা লাগবে স্যার, এই হলো কথা। তাই দিয়ে আমি আমার প্রতিবেশীকে হেল্প করব। জি যাই হোক, এই দুইটা হাদিস দিবেন, এই দ্বিতীয় পয়েন্ট। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গুড ট্রিটমেন্ট, কাইন্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, জি কাইন্ড ট্রিটমেন্ট। 2 নাম্বার কি, জি স্যার। শেয়ারিং ফুড, খাদ্য কি করা, খাদ্য শেয়ার করা বা খাদ্য ভাগাভাগি করে নেওয়া। অর্থাৎ আমি যা জি খাবো প্রতিবেশী জি স্যার। খাইলো কি না সেটা খোঁজ খবর রাখা, যদি না খায় তাদের খাবার দাবার দেয়া, এবং যদি তারা মানে কোনো কষ্টে থাকে সেই কষ্ট দূর করা, খাদ্য কষ্ট, হ্যাঁ, দূর করা। তিনটাই দেওয়া লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, না 3টা দিতে হবে না, ওই হচ্ছে হাত। 1টা 2টা ও, করে দিবেন। আচ্ছা, আচ্ছা, এরপর ভিজিটিং। ভিজিটিং মানে কি, সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। জি হ্যাঁ, অর্থাৎ প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করা, মনে করেন খোঁজ খবর নেওয়া, এক কথা প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। জি স্যার। আবু হুরায়রা রিপোর্টেড দ্যাট, আবু জি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহস মেসেঞ্জার পিস বি আপন হিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জি স্যার। সাল্লাম বলেছেন, 6 আর দ্য রাইটস অফ এ মুসলিম ওভার অ্যানাদার মুসলিম। 6টি হচ্ছে এক মুসলিমের উপর অপর মুসলিমের দায়িত্ব। 6 আর দ্য রাইটস, 6টি অধিকার অফ এ মুসলিম, একজন মুসলমানের, ওভার আদার মুসলিমস, অন্য মুসলমানের উপরে। তাহলে এক মুসলমানের উপরে অন্য মুসলমানের কয়টি অধিকার? 6টা। 6টা। টু গ্রেট হিম হোয়েন হি মিটস হিম, কি করবে? টু গ্রিট হিম, সে তাকে অভিবাদন জানাবে, অর্থাৎ আচ্ছা। সালাম দিবে। হোয়েন হি মিটস হিম, যখন তার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ সাক্ষাৎ হলে কি দিবে? সালাম দিবে বা অভিবাদন জি জানাবে। এরপরে টু অ্যাকসেপ্ট হোয়েন হি গিভস হিম অ্যান ইনভাইটেশন, আর সে যখন কোনো দাওয়াত করবে সেই দাওয়াতে সাড়া দিবে। জি হতে পারে সেটা খাবার দাবারের দাওয়াত, অথবা হতে পারে সেটা তাকে কোনো হেল্প করার দাওয়াত। জি স্যার। জি টু গিভ হিম গুড কনসাল হোয়েন হি আস্ক ফর অ্যাডভাইস, যখন সে উপদেশ চাইবে তাকে সৎ উপদেশ দিবে। হুম, টু উইশ মার্সি অন হিম হোয়েন হি স্নিজ অ্যান্ড সেইস প্রেজ টু আল্লাহ, প্রেজ বি টু আল্লাহ। তাইলে সৎ জি উপদেশ স্যার। দিবে। আর টু উইশ মার্সি, তার জন্য কল্যাণ কামনা করবে বা রহমত কামনা করবে, অন হিম, তার উপরে, হোয়েন হি স্নিজেস, যখন সে হাসি দিবে, অ্যান্ড সেইস, এবং বলবে, প্রেজ বি টু আল্লাহ, জি স্যার। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ যখন জি কোনো মুসলিম হাসি দেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, জি স্যার। তখন আল্লাহ। অন্য মুসলিম বলবে ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ। না ইয়ারহামুকাল্লাহ বলবে। মানে ইয়ারহামুকাল্লাহ। একজন হাসি দেবে সে হলো আলহামদুলিল্লাহ। জি স্যার। আলহামদুলিল্লাহ মানে বলবে। যে শুনবে স্যার, যে শুনবে। আলহামদুলিল্লাহ শুনবে সে আর কি যে বলবে? শুনবে স্যার, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকুল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকুল্লাহ। কুল্লা না কাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। হ্যাঁ, ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তাআলা তার প্রতি ইয়ারহামুকাল্লাহ। রহম করুক, জি আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করুক। জি স্যার। অর্থাৎ এখানে কিন্তু শর্ত আরোপ করা জি স্যার। হয়েছে, মানে যখন সে ব্যক্তি হাসি দিবে এবং বলবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ শুধু হাসি দিল আলহামদুলিল্লাহ বলল না, সেই ক্ষেত্রে ইয়ারহামুকাল্লাহ জি স্যার। বলার দরকার নেই। কিন্তু যখন ওই ব্যক্তি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, তখন যে ব্যক্তি তখন আলহামদুলিল্লাহ শুনতে পাবে, শুন- তার হ্যাঁ, জন্য ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা। ইয়ারহামুকাল্লাহ বলা
যেমন ওয়াজিব। সালাম দিলে সালামের উত্তর ইয়ারহামুকা। দেওয়া কি ওয়াজিব, সালাম দেওয়াটা জি স্যার। সুন্নাত, জি কিন্তু স্যার। সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। ওই রকম হাসি দেওয়ার পরে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এটা সুন্নাত, কিন্তু যে ওয়াজিবের ব্যক্তি, অবস্থান তো স্যার পরপরই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাত, কিন্তু যে যে কেউ আলহামদুলিল্লাহ বলে কেউ, তাহলে যে আলহামদুলিল্লাহ শুনলো সেই শোনা ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলাটা জি ওয়াজিব। স্যার। ওয়াজিব, জি স্যার। টু ভিজিট হিম হোয়েন হি ইজ ইল, তাকে দেখতে যাওয়া যখন সে কি অসুস্থ। অ্যান্ড টু জয়েন দ্য ফিউনারেল প্রসেশন হোয়েন হি ডাইজ, এবং জানাজায় অংশগ্রহণ করা বা ওই শেষ সাক্ষাৎ করা, অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করা, এক কথা জানাজাতে অংশগ্রহণ করা যখন সে মৃত্যুবরণ করবে। এখানে 6টা অধিকারের কথা জি স্যার। বলা হয়েছে, তার মধ্যে একটা অধিকার কি, তা সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া তার। দেখতে যাওয়া। হুম। এটা আছে হচ্ছে বুখারী শরীফে আদাব আল মুফরাদাত এবং আদাব আল মুফরাদাত অধ্যায় আর কি। আচ্ছা, তাইলে আমরা কয়টা পয়েন্ট পড়লাম? 3টা পয়েন্ট। বলেন তো ফারুক, কি কি 3টা। 3টা পয়েন্ট কি কি? জি স্যার। প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, 1 নম্বর কর্তব্য কি বলেন? জি স্যার। হ্যালো স্যার। 1 নম্বর কর্তব্য কি? 1 নম্বর কর্তব্য হলো স্যার তার প্রতিবেশী যা কিছু হোক আমি তার জন্য একটু তরকারি হলেও দেওয়ার চেষ্টা করা আর কি। না, প্রথমটা মানে হচ্ছে কাইন্ড ট্রিটমেন্ট, সৎ ব্যবহার। ঝোল স্যার। ওই তারপরে শেয়ারিং ও, ফুড, সৎ 2 ব্যবহার করা। নাম্বার। 2 নাম্বার শেয়ারিং প্রথমটা ফুড। হলো সৎ ব্যবহার স্যার। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে শেয়ারিং খাবার ফুড, মানে খাবার দেওয়া, খাবার বিতরণ বা খাবার মানে অর্থাৎ খাবার ভাগ করে খাওয়া। হ্যাঁ, ভাগ করে খাওয়া। এরপরে 3 নাম্বার ভাগ হচ্ছে করে ভিজিটিং, হুম। যখন ভিজিটিং মানে সাক্ষাৎ। হ্যাঁ, মানে হচ্ছে পর্যবেক্ষণ করা স্যার। সাক্ষাৎ করা। হ্যাঁ, পর্যবেক্ষণ না, মানে খোঁজ খবর নেওয়া। সাক্ষাৎ, এটা সাক্ষাৎ, খোঁজ খবর বা সাক্ষাৎ এরকম আর কি। যাই হোক, খোঁজ খবর নেওয়া। এরপরেরটা দেখেন 4 নাম্বার পয়েন্ট, জি স্যার, নট জি স্যার। কজিং হার্ম। নট কজিং হার্ম, ক্ষতি না করা। কি না করা? ক্ষতি না ক্ষতি করা। না করা। 1 নাম্বার 4 পয়েন্ট নাম্বার হচ্ছে, ক্ষতি না করা, হ্যাঁ, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কাইন্ড ট্রিটমেন্ট। মানে ভালো কিছু না করতে পারলেও ক্ষতি না করা। হ্যাঁ হ্যাঁ, না আমি পয়েন্টগুলো বলি, পয়েন্টগুলো শুনেন। কাইন্ড ট্রিটমেন্ট। 1 নাম্বার পয়েন্ট কাইন্ড ট্রিটমেন্ট, 2 জি, নাম্বার স্যার। পয়েন্ট শেয়ারিং ফুড, 3 নাম্বার পয়েন্ট ভিজিটিং, 4 নাম্বার পয়েন্ট জি, স্যার। নট কজিং হার্ম, নট কজিং। জি স্যার। মানে ক্ষতি সাধন না করা, ক্ষতি না করা। ক্ষতি না পয়েন্ট করা, সাইড দেই স্যার। জি স্যার। না আরো আছে জি 2 স্যার, ছয়টা পয়েন্ট। একবার বলি স্যার, দুটি আছে। আমি একবার বলি স্যার। হ্যাঁ বলেন, বলেন ইয়াকুব। প্রথম হচ্ছে কাইন্ড ট্রিটমেন্ট, হ্যাঁ হ্যাঁ, তারপর দ্বিতীয়টা হচ্ছে যে শেয়ারিং ফুড, হ্যাঁ হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে খোঁজ খবর নেওয়া, অর্থাৎ আমরা Visiting. হচ্ছে হ্যাঁ। ওটা ভিজিটিং। হ্যাঁ হ্যাঁ, আর আর হচ্ছে 4 4 নাম্বার হচ্ছে আমরা ক্ষতি না করা, ক্ষতি সাধন না করা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, এখানে একটা হাদিস আমরা পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মে আল্লাহ বি প্লেসড উইথ হিম, রিপোর্টেড, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাই আল্লাহ, আল্লাহর শপথ, হি ইজ নট এ বিলিভার, সে কখনোই কিনা মুসলিম নয় বা বিশ্বাসী নয়। বাই আল্লাহ, হি ইজ নট এ বিলিভার, আল্লাহর কসম সে কখনোই কি নয়, বিশ্বাসী নয়। বাই আল্লাহ, আল্লাহর শপথ, হি ইজ নট এ বিলিভার, সে কখনোই বিশ্বাসী নয়। ইট ওয়াজ আস্কড, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা হলো, জিজ্ঞাসা করা হলো, হু ইজ দ্যাট, কে সেই ব্যক্তি, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রাসূল। হি সেইড, তিনি বললেন, ওয়ান হুজ নেইবার ডাজ নট ফিল সেফ ফ্রম হিজ ইভিল, ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার প্রতিবেশী তার খারাপি থেকে নিরাপদ নয়।
দেখেন কি বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর নামে কসম করে বলতেছেন যে আল্লাহর কসম তিনি বিশ্বাসী নয়, আল্লাহর কসম তিনি বিশ্বাসী নয়, আল্লাহর কসম তিনি বিশ্বাসী নয়। এই কথা আল্লাহ রাসূল সাল্লাম তিনবার বললেন। এরপর সাহাবারা জিজ্ঞাসা করলেন, হু ইজ দ্যাট, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাম তিনি কে? হি সেড, তিনি বললেন, ওয়ান হুজ নেইবার, ওই ব্যক্তি যার প্রতিবেশী, ডাজ নট ফিল, অনুভব করে না। হ্যাঁ, ডাজ নট ফিল মানে কি? অনুভব করে না। অনুভব করা, হ্যাঁ, সেফ, অনুভব করে না, নিরাপদ অনুভব করে না বা নিরাপদ মনে করে না, ফ্রম হিজ ইভিল, তার খারাপি থেকে। অর্থাৎ কোনো ব্যক্তি এমন খারাপ যে সে যে তাকে ক্ষতি করবে, এইটা থেকে সে তার মনের ভিতরে কখনোই কি এটা দূর করতে পারে না। অর্থাৎ সে যে সুযোগ পাইলেই ক্ষতি করবে, এইটা সবসময় তার মনের ভিতরে নাড়া দেয়। তো এইরকম যদি হয়, তাহলে এই রকম যার ব্যাপারে এরকম মনে হবে যে আমাকে আমার ক্ষতি করতে পারে, তাহলে যে ওই ক্ষতি করার আশঙ্কা আছে, যে ব্যক্তি করবে ওই ব্যক্তি কি না? মুসলমান না, আমার বিশ্বাসী না। বোঝা গেল? আল্লাহ রাসূল তিনবার আল্লাহর নামে কসম করে এই কথা জি স্যার, বলেছেন। জি স্যার। হ্যাঁ, আমরা যারা কর্মরত আছি তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে ফিল করি, তাই না ফারুক? জি স্যার, জি স্যার, করি স্যার। কারণ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আবার আমাদের তো দেখেন, সব টাকা পয়সার ব্যাপার, আমরা ক্ষতি করলে তো আমার তো জীবনে জান্নাতের কোনো অবস্থানই নাই। না ওই তো আবার দেখেন, আবার যারা হচ্ছে আপনার গরিব অসহায়, মানে সমাজের ভিতরে যারা হচ্ছে কি, যাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, জি তারাও কিন্তু কিছু শ্রেণীর লোক দ্বারা এরকম সবসময় আশঙ্কায় থাকে যে সুযোগ পাইলেই তো জি আমাদের স্যার। এইরকম মানে ক্ষতি করবে, তাই না? জি অর্থাৎ কিছু জি স্যার। কিছু লোক আছে জি মানে স্যার, যারা জি স্যার, জি স্যার। নামে মুসলমান কিন্তু সুযোগ সুবিধা পাইলে ওই যাদের জীবন মানে শেষ পক্ষে বলার কেউ নাই তাদেরকে জি কি স্যার, করে জি স্যার। বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে আল্লাহর স্যার। নামে শপথ করে বলেছেন যে ওই ব্যক্তি বিশ্বাসী নয়, যেই ব্যক্তির প্রতিবেশী তার খারাপি থেকে বিশ্বাসী নয়। নিরাপদ বোধ করে না। এই হাদিসটা কোথায় আছে? রেহাই বুখারী এবং পায় না বা মুসলিম নিরাপদ শরীফে বোধ আছে। করে না। আচ্ছা, এরপরে এর একটা হাদিসই দেন, এরপরে এগুলো দরকার নেই। এরপরে দেখেন, এক্সচেঞ্জিং গ্রেটিংস, এক্সচেঞ্জিং গ্রেটিংস, ওই যে ছয়টা Greetings। হ্যাঁ, ছয়টা রাইটের ভিতরে এটা একটা রাইট। এক্সচেঞ্জিং গ্রেটিংস মানে কি? সালাম বিনিময় করা, এক কথায় সালাম। স্যার। কৌশলাদি বিনিময় করা, সালাম বিনিময় করা ইত্যাদি। হ্যাঁ, আবু হুরায়রা জি স্যার। রাদিয়াল্লাহু তাআলা আনহু said, জি স্যার। reported Great- that messenger of Allah said, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, by him in whose hand my soul is, by him মানে কি? তার নামে শপথ করে বলছি যার হাতে আমার জীবন। অর্থাৎ আল্লাহর মানে জি স্যার। আল্লাহর শপথ করে বলতেছেন, you will not enter আল্লাহ জান্নাহ, শপথ করে বলতেছে স্যার। হ্যাঁ। জি স্যার। you will not enter জান্নাহ, তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে না, until you believe, যতক্ষণ না তুমি বিশ্বাস করবে, and you shall not believe until you love one another, এবং যতক্ষণ না তুমি একজন অপরজনকে ভালোবাসবে, তোমার প্রতিবেশীকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ তুমি কি হতে পারবে না? বিশ্বাসী হতে পারবে না। বিশ্বাস করতে পারবে না। মে আই ইনফর্ম জান্নাতে যেতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। মে আই ইনফর্ম ইউ অফ সামথিং, আমি তোমাকে আচ্ছা। কিছু বিষয়ে অবহিত করছি। ইফ ইউ ডু, যদি তুমি করো, ইউ লাভ ইচ আদার, তাহলে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে। অর্থাৎ আমি তোমাদেরকে জি স্যার। কিছু বিষয় বলে দিতে পারি, যে এই বিষয়গুলো যদি তোমরা করো তাহলে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে। প্রমোট গ্রেটিং অ্যামংস্ট ইউ, তোমরা তোমাদের ভিতরে কি করো? কুশলাদি বিনিময় করো বা তোমরা সালাম বিনিময় করো। বাই সেইং আসসালামু আলাইকুম টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অন্যকে সালাম দেওয়ার মাধ্যমে কি করো? সালাম দেওয়ার মাধ্যমে তোমরা অভিবাদন জানাও। তাহলে এইটা যদি তোমরা করো তাহলে একে অন্যকে কি জি করতে স্যার। পারবে? ভালোবাসতে পারবে।
আর যদি একে অন্যকে ভালোবাসো অভিবাদন জানানো হয়। ভালোবাসো তাহলেই তুমি কেবলমাত্র কি হতে পারবে, জান্নাতে যেতে পারবে এবং বিশ্বাসী হতে পারবে। বোঝা গেল? জি স্যার। আর আল্লাহ জি, স্যার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা জি, হাদিসে স্যার। বলেছেন যে তোমরা কি করো, বেশি বেশি সালাম প্রদান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে মানে ইসলামে কোন কাজটি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাম বললেন পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া কি? সকলকে সালাম। হ্যাঁ, এই জি, সালাম স্যার। দেওয়াটা হচ্ছে উত্তম অপরিচিত। কাজ। অর্থাৎ মুসলমান কিন্তু আপনার পরিচিত না, এরকম ব্যক্তিকেও সালাম দিতে হবে, পরিচিত ব্যক্তিকেও সালাম দিতে হবে। অর্থাৎ এক কথায় বেশি বেশি সালাম দেওয়াটা হচ্ছে ইসলামের মধ্যে একটা উত্তম কাজ। উত্তম কাজ। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন জি স্যার। ফরবিয়ারেন্স, ধৈর্য। ফরবিয়ারেন্স মানে কি? ধৈর্য। ধৈর্য। হ্যাঁ, ধৈর্য। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু narrated that, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত that যে the messenger of Allah peace be upon him, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন Almighty Allah likes three, আল্লাহ তাআলা তিনটা বিষয়কে বা তিনজন ব্যক্তিকে পছন্দ করেন। He mentioned from them, তিনি তাদের মধ্যে থেকে উল্লেখ করেন এ ম্যান হু হ্যাড এ ব্যাড নেইবার, এমন একজন মানুষ যার আছে একজন খারাপ প্রতিবেশী। হু উড কজ হার্ম টু হিম, যে তার ক্ষতি করতে পারে। ইয়েট হি ইন্ডিউরস হিম হার্ম আনটিল আল্লাহ প্রোটেক্টস হিম ফ্রম দ্যাট নেইবার বাই লাইফ অর ডেথ। মানে ইয়েট হি ইন্ডিউরস হিজ হার্ম, যদিও সে তার ক্ষতি করে, আনটিল আল্লাহ প্রোটেক্টস হিম, আল্লাহ তাআলা তাকে রক্ষা করুক, ফ্রম দ্যাট নেইবার বাই আল্লাহ বাই লাইফ অর ডেথ। অর্থাৎ যদিও প্রতিবেশী তার ক্ষতি করুক, সে তার প্রতিবেশীর জীবন রক্ষা করেন কি করে, মানে সব ক্ষতি না করে। বুঝতে পেরেছেন? জি স্যার। অর্থাৎ যে তার প্রতিবেশী, এমন ব্যক্তি যার প্রতিবেশী হচ্ছে কি তার জন্য ক্ষতি করে, কিন্তু সে কি করে না, সে তার ওই ক্ষতি করে না। ক্ষতির প্রতিশোধ নেয় না, বরং জি। তিনি জীবনে এবং মরার পরেও তার কি করে, তার সম্মানাদি এবং তার সম্পদ রক্ষা করার চেষ্টা করে। অর্থাৎ তার ক্ষতি সে করে না, যে কোনো পন্থায় সে তার ক্ষতি না করে বরং তাকে আরো প্রোটেক্ট করে, তাকে আরো রক্ষা করে। এটা রক্ষা করে। জি স্যার। মুস্তাদরাক আল হাকিমে এই হাদিসটা রয়েছে। তাহলে আমরা কিন্তু অলরেডি কয়টা পয়েন্ট পড়ে ফেললাম। এক নম্বর হচ্ছে কয়টা? কাইন্ড ট্রিটমেন্ট, দুই নম্বর হচ্ছে জি। কি শেয়ারিং ফুড, তিন নম্বর Sharing ভিজিটিং, food, চার নম্বর নট কজিং হার্ম, হার্ম, 5 নাম্বার হলো এক্সচেঞ্জিং গ্রেটিং, 6 নম্বর ফরবিয়ারেন্স, ধৈর্য। জি, ধৈর্য। স্যার এটা একটু মেসেঞ্জারে দিয়ে দিয়েন স্যার। অবশ্যই দিব। দেখেন এরপরেরটা দেখেন, করে নেব না স্যার। হ্যাঁ দেখেন এরপরেরটা দেখেন, টু কোঅপারেট ইন অ্যাক্টস অফ ভার্চু অ্যান্ড পিটি অ্যান্ড নট টু কোঅপারেট ইন অ্যাক্টস অফ সিন অ্যান্ড ইনজাস্টিস। টু কোঅপারেট মানে কি করা, সহযোগিতা করা, ইন অ্যাক্টস অফ ভার্চু, সৎ কাজের ব্যাপারে এবং ন্যায় কাজের ব্যাপারে। সৎ কাজের ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করা, and not to cooperate এবং সহযোগিতা না করা, in acts of sin পাপ কাজের ব্যাপারে, and injustice এবং শত্রুতা তৈরির ব্যাপারে বা অবাধ্যতার ব্যাপারে। অর্থাৎ সৎ কাজে সহযোগিতা করা, অসৎ কাজে সহযোগিতা না করা, এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। এরপর হচ্ছে ওয়ান্স ফ্রেন্ডশিপ অ্যান্ড এনমিটি শুড বি ফর দ্য প্লেজার অফ অলমাইটি আল্লাহ। অর্থাৎ কারোর সাথে বন্ধুত্ব হবে অথবা শত্রুত্ব হবে কার জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অর্থাৎ যদি আমি কাউকে শত্রু মনে করি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, আর যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। তারপরে দেখেন
আচ্ছা, এরপরে ডোন্ট থিঙ্ক ইভিল অফ ইচ আদার। একে অন্যের কি করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। হ্যাঁ, জি স্যার। একে অন্যের উপরে খারাপ ধারণা করা যাবে না। নর প্রুভ ইনটু ইচ আদার্স অ্যাফেয়ার্স। আচ্ছা, এই তো টু সাপোর্ট দ্য কমিউনিটি হোয়েন ইট ইজ ইন দ্য রং ইজ লাইক ফেলিং ইনটু এ ওয়েল হোয়াইল ক্যাচিং দ্য টেইল অফ ইউর ক্যামেল। অর্থাৎ টু সাপোর্ট দ্য কমিউনিটি মানে উম্মাকে সহযোগিতা করা, অর্থাৎ সমাজের সব লোককে সহযোগিতা করা। চুজ ফর আদার্স হোয়াট ইউ চুজ ফর ইউর সেলফ, মানে অন্যের জন্য তাই পছন্দ করা যা তুমি নিজের জন্য পছন্দ করো। এই পয়েন্ট নিচের গুলো পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর উপরের গুলো পয়েন্ট স্যার। দিয়ে একটা করে হাদিস দিয়ে দিবেন। নিচেরও 3টা কিভাবে করবো স্যার? শুধু পয়েন্ট লিখে দেন। খালি ওই কয়টাই খালি যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দেবো স্যার। হ্যাঁ, অতটুক লিখলে না হয়, প্রথম বাক্যটা লিখবেন। ও আচ্ছা স্যার। আর উপরের গুলো তো হাদিস দেওয়াই আছে, ওই মানে পয়েন্ট জি। দেওয়ার পরে হাদিস লিখবেন। তাহলে এই প্রশ্নটা উপরে পারা একটা যাবে করে না? একটা করে হাদিস দিলেই হবে নি স্যার না? হ্যাঁ হ্যাঁ, উপরের যেগুলি পয়েন্ট স্যার, যেরকম এই যে আপনার একটা করে হাদিস দিলে হবে। একটা করে হাদিস দিবি। ইয়াকুব আবার চলে গেল কখন? ইয়াকুবের নেট হচ্ছে না স্যার, ও ওই জন্য তো বাইরে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা। আচ্ছা, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আপনার সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন স্যার। বিয়ে বাদায় নাকি কোথায়? স্যার বিয়ের বাদ্যযন্ত্র শুনতেছেন স্যার? হ্যাঁ, হিন্দুদের বিয়ে নাকি? এখানে হ্যাঁ, এখানে হিন্দুদের বিয়ে, তো আমি হিন্দু পাড়ার মধ্যেই আছি স্যার। ও আচ্ছা, মানে বাসা উপরতলায় হ্যাঁ। আর নিচতলায় স্যার সব হিন্দুদের বাড়িটারি, এই জন্য বিয়ে হচ্ছে স্যার। আমি ওই জন্য চিন্তা করতেছি যে মানে হয়ে যায়। হ্যাঁ, পাইছেন? হ্যাঁ আসছে স্যার, ঠিক আছে। আসছে স্যার। আচ্ছা, তো আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।